নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব লক্ষ্মী পূজার স্পেশালি চিড়ের মোয়া। খেতে ভীষণ সুন্দর হয়। শুকনো খোলায় ভাজার পরে এই চিড়ের মোয়া তৈরি করব। অন্য চিড়ের মোয়া যারা তৈরি করে মোয়া, সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়, কিন্তু এইভাবে একবার চিড়ের মোয়া তৈরি করে দেখুন, খেতে দুর্দান্ত হয়। একেবারেই কিন্তু মুচমুচে আর বেশ নরম, সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আর দেখুন কতটা সুন্দর হয়, দেখলে কেউ বুঝতেই পারবে না এটা চিড়ের মোয়া। দারুণ হয় দেখতে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় যে চিড়ে, এটা কিন্তু ধপধপে সাদা যে চিড়েটা হয় সেটা একটু শক্ত টাইপের এটা চিড়ে। আপনারা চাইলে যে কোনো চিড়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তবে ধপধপে চিড়ে নিলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে, দেখতেও বেশ ভালো লাগবে। এই জন্য এইখানটায় যে চিড়ে আপনারা আপনাদের আন্দাজ মতো নিতে পারেন। তো এটা শুকনো খোলায় দিয়ে দিলাম, আর হালকা আছে কন্টিনিউ নাড়াচাড়া করতে লাগবে। এই চিড়েটা যেন ভালোভাবে এটা ভাজা হয়। চিড়েটা কিন্তু কম যদি ভাজা হয় তাহলে মোয়া কিন্তু শক্ত হবে, তাই বুঝেই এটা ভাজতে লাগবে। দেখবেন অনেকটা কিন্তু মুড়ির মতো হবে ফুলে। তাই একটু হালকা আছে অনেকটা সময় নিয়ে এই চিড়েটা ভাজবেন, তাহলে খেতে কিন্তু মোয়াটা দারুণ হবে। তাই হালকা আছে এটা কিন্তু খুব ভালো করে এইভাবে ভাজতে লাগবে, কন্টিনিউ নাড়াচাড়া করে। আর আপনারা দেখুন ঠিক যেন এরকমই হয়, চিড়েটা একেবারে মুচমুচে। চিড়ে ভাজা আমার কমপ্লিট। এরপর সবগুলো কিন্তু ভালোভাবে নামিয়ে নিতে লাগবে। আর চিড়েটা কিন্তু আগে এটা ভালোভাবে ঝাড়িয়ে নেবেন, তাহলে এই টাইমে ঝাড়ার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন একেবারেই কিন্তু বেশ মুড়ির মতো একটু ফুলে যায়। আর ভাজার পরে দেখুন সাদা ধপধপে আছে। এরপর ওই কড়াইতে দিয়ে দেব দানা বা গুড়, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই কিন্তু এই জায়গায় ব্যবহার করতে পারেন। অল্প একটু দিয়ে দিলাম জল। এরপরও কন্টিনিউ নাড়াচাড়া করে যতটা দলাভাব আছে সেটা কিন্তু খুব ভালো করে গলিয়ে নিতে হবে। আর দেখুন দানা কিভাবে বুঝবেন মোয়া তৈরি হবে পারফেক্টলি, সেটাও আমি দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জলের মধ্যে দিয়ে রাখবেন এইভাবে ঠান্ডা জলে, আর এইভাবে আঙ্গুল দিয়ে একটু ঘুরিয়ে নিলে যদি সবগুলো দানা একসাথে জড়ো হয় তাহলে বুঝবেন যে মোয়ার জন্য দানা কিন্তু একেবারেই রেডি। এরপর ভাজা যে চিড়েটা সেটা কিন্তু দিয়ে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, যাতে দানাটা খুব ভালো চিড়ের সাথে মেশে, ভাজা চিড়ের সাথে। এটা 2 মিনিট নামানোর নাড়াচাড়া করার পর এটা কিন্তু নামানো লাগবে। বেশিক্ষণ সময় লাগে না, খুব সহজে এই মোয়া তৈরি হয়। খেতে তো ভীষণ সুন্দর হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। কখনোই কিন্তু ভাজা চিড়ে ছাড়া কাঁচা চিড়ে দিয়ে কখনোই চিড়ে তৈরি করবেন না। সেই চিড়ে কিন্তু অনেকটাই শক্ত হয়, খেতেও কিন্তু ভালো হয় না। এটা এরপর নামিয়ে নেওয়ার পর একটু ছড়িয়ে দিলাম, যাতে বেশ ভালো একটু ঠান্ডা হয়। তবে পুরোপুরি ঠান্ডা করতে যাবেন না, নইলে কিন্তু মোয়া ভালো হবে না। এরপর হাতের মধ্যে একটু ঠান্ডা জল এইভাবে দিতে লাগবে, আর অল্প অল্প অংশ নিয়ে মোয়া যেইভাবে আপনারা তৈরি করতে চান, বড় হোক বা ছোট, সেইভাবে তৈরি করে নেবেন। দেখুন কত সহজে আমার মোয়াগুলো রেডি হচ্ছে। এটা বেশিক্ষণ সময় লাগে না, আর খেতে তো ভীষণ সুন্দর হয়। লক্ষ্মী পূজায় দেরি না করে এইভাবে একবার চিড়ের মোয়া বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগে। একেবারেই অন্যরকম একটা মোয়া রেসিপি। আপনারা এক হাত দিয়েও করতে পারেন, আবার 2 হাত দিয়েও কিন্তু এইভাবে করতে পারেন, আপনাদের যেরকম সুবিধা হয় সেরকম। আর একটা মোয়াও কিন্তু দেখুন ফাটবেও না, ভাঙবেও না, ঠিক ততটাই কিন্তু সুন্দর হবে। ভিডিও দেখে যদি আপনারা করেন, ছোট থেকে বড় কিন্তু সবাই বানাতে পারবে, আর খেতে তো ভীষণ সুন্দর হয়। প্লিজ প্লিজ এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর জানাতে ভুলবেন না কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।